দরজা দিয়ে তোমার মন চায় তুমি জান্নাতে প্রবেশ করো। উচ্চশিক্ষিত হচ্ছে স্বামীকে একটা কুত্তার মতো তো দাম দেয় না। হায় হায় হায়, সমাজ আরো কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা যাচ্ছে। ছেলেদেরও দোষ আছে। হ্যাঁ, ছেলেরাও দোষ মেয়েরা যে আছে, পরিশ্রম করে এটা স্বীকৃতি দেয় না। স্বীকৃতি দেয় না। তোরা যার মধ্যে স্বীকৃতি আমি দিস। দেখেছি, আইসে বউরে পিটানি। হ্যাঁ, কেন তোরা পেলে বহিরাস ওমা কিতে রে কর এর করে আদর করবি, ফিডেলে কোল বালিশ দিয়ে ফিডেবি, আস্তে আস্তে ফিডেবি এমনি। নবীজি বলছে লা তাদ দেবি ওয়াজহা, তাদের ফেসে মারিও না, না খাড়াস না, এতে আরেক মেয়ে বিয়ে দেওয়ান লাগবে, এতে বিকলঙ্গ করিস না, কোল বালিশ দিয়ে হালকা মারবি। আর যদি এতে কথা না শুনে তারপরে বিছানা আলোক করবি। এই মেডিসিনে ট্রিটমেন্ট হয়ে যাবে। এটা কোরআনের মেডিসিন। কি মেডিসিন? সব মানতে রাজি আছে, কিন্তু বিছানা আলোক মানতো না। তো প্রিয় আম্মারা, নামাজটা পড়বেন। আপনাদের পায়ে ধরে বললাম, মাহবুদের কোরআনকে ভুলিয়েন না, কোরআনের সমর্থন জানাবেন। আর গণভোটে হাঁ ভোট দিবেন। হাঁ ভোট মানেই হচ্ছে আমাদের জুলাই, হাঁ ভোট মানেই হচ্ছে নতুন বাংলাদেশ, হাঁ ভোট মানেই হচ্ছে শহীদ আবু সাইদ, শহীদ ওসমান হাদিকে স্মৃতি জাগরুক করে রাখা, ঠিক কিনা? যারা না ভোট দিবেন আপনি কেন্দ্রে যাইয়েন না, দরকার নাই, আপনি 29 সালে ভোট দিয়েন। কারণ জুলাই যোদ্ধাদেরকে আমরা যদি স্বীকৃতি না দিই, হ্যাঁ ভোট না দিই, তাহলে তো আমাদের এই এই তাদের রক্তকে অস্বীকার করা হয়, ঠিক কিনা? যে যত রকমে বুঝাক সদগায় জারিয়া হিসেবে হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার অটো সিস্টেম হয়ে যাবে। গভর্নমেন্ট ওইটা প্রচার করতেছে, পড়ি আমিন। জিব্বিল আমিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম বলছি। 3 নম্বর শুভ সংবাদ, ওয়াবাশশিরহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা। ম্যাডামকে বললেন বসুরহাটের যে সেরা ডুপ্লেক্স বাড়িটা, এই বাড়িটা জান্নাতের ওনার নামে আল্লাহ লিখে দিছে, লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা, আর কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই হাদিসগার রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তুই তো মনে করছ আমি আতিকের বাইর উদাহরণ দিয়ে কইছি, মনে নিজের মতো দলিল দিয়ে দিছি। এখন দলিল ছাড়া কেউ কথা শুনবে না, ঠিক নেই? হুজুর অনেকে দলিল ছাড়া মারে, কারণ এটা ঠিক আছে তো, অসুবিধা কি? কিতাবের নাম, অসুবিধা কি? আল্লাহর নাম কয় নাকি হাতে হোঁফায় হাতে মুর্শিদ ওইয়ো ওইয়ো ওই হিম হো হিম হো আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নামগুলো দিয়ে আমাকে ডাকো। আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। নাম রফিকুল্লাহ, তখন আমার ইঞ্জিনিয়ার ভাইয়ের নাম আবু হানিফ, মোহাম্মদ হানিফ। কত সুন্দর ডাক দিতে মা বাপে, হানিফ। আর তুই যদি স্যারের ওইভাবে ডাক দেস আফসারি, মানে তো তোর মেজাজ খারাপ হইতো না? একটা বিসিএস ক্যাডার ক্লাস 1 সিটিজেন মেজাজ খারাপ হইব নি? আল্লাহরে যারা এই হুজুর ইগুনে এমনি এমনি ডাকে, দেখি তামসা করে। আল্লাহরে তো সুন্দর করে ডাকার দরকার, ঠিক নেই রে? এই জন্য দলিল দি কইলাম। এখন সমস্যা হইলো, এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ, জিবরিল আমিন সালাম দিছে, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি হয় না? নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী। তুমি কুডুর কাডুর করলে আমার কথা কিচ্ছু বুঝতে না। আমি কিন্তু আস্তে আস্তে শরীর যেহেতু খারাপ, আমি কিন্তু আজ আগায় নিতেছি। আমি কিন্তু 2 নম্বর গিয়ার দিয়ে গাড়ি কিন্তু টাকা নিব। তুমি কাবজাব করলে তুমি ঠকবা, তুমি বুঝতে না। মা বোনে করলে 10 মিনিট কই, প্রশ্নের আসর আছে। আল্লাহ যাতে আমার শক্তি দেয়। আল্লাহ সেহেজবো কইব ডবল লইছ কা, কইব আল্লাহ ঋণের জ্বালাই লইছি। হেয়ানো 2 ঘন্টা দিয়ে এনো আয় বেহোশ হয়ে গেছি। আতি ইঞ্জিনিয়ার সাহেবের বড় ভাইরে যে শরম দিছি, তোরে ফিঙ্কির জামাই বানাই। কষ্ট দিচ্ছে, শরীরটা খারাপ, আমি ওয়াজটা বুঝদি মানুষটিরে। শরীরের মধ্যে আর এ লাগাইছে, অত নেতারা কে আইব, অলদান অতিথি মানুষ মেমন আয়, আরো কাবজাব লাগা দিব। আল্লাহ থেকে ফানা চাই এগুলো থেকে। আমিন কো। আসি বিপদের ভিতরে।
তো উনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামের কয়টা ফিলার নাই? চারটা। এই ওয়াজে সমস্যা হইব কালকে সকালে গ্রামের ফজ্জা নাড়া আর বাচ্চু নাড়া আছে দে এগুলো কালকে বই আনদি জসিমের সাদও আনব কমেন্টস করিব কইব ফজ্জা নাড়া বেহিটা টানি কইব শেষ দুনিয়া। বাচ্চু কইব কি হয়েছে নাড়া চেনসনি গ্রামের সর্দার আরি যেটি গ্রামটা জিডিনের নির্যাতনে গ্রাম অশান্তি ঠিক নি দরবার কারবার করে এগুলোর আমরা নাড়া কই। তো বাচ্চু বেহিটা টানি কইব কি হয়েছে ফজু ভাই ওই বুকি শেষ তো পৃথিবী স্যাংরা স্যাংরা হুজুর আইছে ওয়াজ ঠিক করলো ওয়াজের ভিতরে রাজনীতি হান্দা করা দিয়েছে দেশটা তো শেষ। আচ্ছা বাচ্চু ভাই আপনার তো ছোটবেলা ওয়াজ ছিলেন হ্যাঁ কি হয়েছে ও আজে কত সুন্দর মিলা ধরতো জিকির করতো তবা তেস্তিক ফিরিলা ওড়াইতো মুনাজাতের লগে মা বোনেরা কানতো এই আফসারি হাতের কি হাইসি হাতের কি ওয়াজ করলো হাতে নবী সাহেবের বেলে বড় ওয়াইফ বেলে নামাজ পড়ানো রোজা থাকে না হজ করে না জাকাত দেন এটি বুঝি ওয়াজ। বাচ্চু বেনিটার মধ্যে সুখ টান টানি দুম সুগাটা হালাই কইব আরো কত শুনবি কিতাবের নাম হেতে আরো আজরে কমেন্টস করে আরো কত। কিন্তু আমি যে হাদিস জ্ঞান নম্বর কইছি বাচ্চু আর হজ্জা নাডার আগে আমি রেডি খেয়াল করতে না মেরুন নাসা ইমেইল করে এলাকা ঠিক কিনা। ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শুনিল বুঝিল আম্মার এন্তেকালের 2 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে দ্বিতীয় হিজরিতে আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 10 বছর পর অষ্টম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি বাপের বাড়ি জামাইয়ের বাড়ি 14 গোষ্ঠীর বাড়ি সবার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার পাশে কবরটাও আম্মার সবার উপরে এই জন্য আম্মা হজ করতে পারেন নাই। শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা মহিলা বানাই দিয়েছে। অনুসিদ্ধান্ত তাহলে বেশি দাম আমলের না ঈমানের? আরো জোরে ঈমান কেমনে সেভ রাখা যায় এই সংক্রান্ত 40-50 মিনিট কথা বলবো। আম্মাজিরা মনোযোগ সহকারে শোনেন। মেইন হচ্ছে ঈমান। এর আগে আয়াতটার ট্রান্সলেশন ভাই করে দিই আস্তে আস্তে কইম তো করে সব কথা ফুল পিক আপ দিতাম না তাহলে আমি সমস্যা হয়ে যাব। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ তার প্রতি আমি আল্লাহর গজব ওয়ালাহুম আযাবুন আযীম তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে প্রচন্ড শাস্তি। ঈমান আনি কুফরি করছে অনিচ্ছা সত্ত্বে বাংলাদেশের 80% লোক মুনাফিক মুশরিক ঈমান হারা এরা ইসলাম ঈমানে বোঝে না। এরা কোন নামাজ কালমা ঠিক আছে আলহামদুলিল্লাহ একটা প্রশ্নের মান 100 করে ধরলাম উদখুলু ফিস সিলমি তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অনেকে ব্যক্তি জীবনে নামাজ কালমা ঠিক আছে তাহলে উনি 100 নম্বরে কত হয়েছে 25। আবার পারিবারিক জীবনও তার ভালো পারিবারিকের সকলের কাছে নামাজ কালমা পড়ে সুন্দরভাবে করে তাইলে কত পাইছে উনি আরো 25 কত হয় 50। রাষ্ট্রীয় জীবনে মানে না ইসলামের আন্তর্জাতিক জীবনে হোয়াইট হাউসে কিভাবে মহাগ্রন্থ আল কোরআনের নন যাহাতে চিন্তা নাই মানে ব্যক্তি হিসেবে দারুনের প্লুরাল নম্বর দারুনস তাইলে হাতে কি ফাঁস করবো নি 50 পাইলে 100 কি না 50% নম্বর হয়ে গেছে। ওজুর ফরজ কটা 4টা কটা হাতে মুখ দিছে হাত দিছে 19 মাথা মাসই করছে ফরজ কটা হয়েছে 3টা তাহলে তো 75 নম্বর হয়ে গেছে ঠ্যাঙ্গে না দইন ওজু হইব নি হাতের সারাদিন সেডিয়ে রোজা রয়েছে ইস্টারের 2 মিনিট আগে রোজা ভাঙি এলেছে ভাত খাই এলেছে থাক আর 2 মিনিট আর কি ভাই 98% সব ভাই হমে রোজা হইব নি এই সোনার সান বাঙালিরা 80% লোক ধরা গাইব এই জায়গায় কোন জায়গা আহা এটি তো হরের কথায় আগে কই
আমি এদিন কোরআনের কইলাম এরে মনু বুড়ি অজ্ঞান না থাক টুপি লাগাইছে হে কয় বেলা কোরআনের ভিতরে রাজনীতি নাই আমি যখন বন্ধুরে বললাম বন্ধু কে কয় রাই তিবিয়ানন লিকুল্লি শাইইন আমি প্রত্যেক ব্যাপারে আফসারি কথা বলছি বললাম প্রথম মন্ত্রণালয় কোরআন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তোমার কাছে কি কোনো ইনফরমেশন আছে কোরআন কো আবার জিগায় আছে মানে কি 30টা আয়াত আছে দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ জোরে কর ফিটি কর বুড়ি হাত খোলো এমনি দাও চাইছিলাম সময় নষ্ট করে এমনি প্রতিবন্ধীর মতো মাচ্ছুত এমনি দে রেডি আই জানো কেন রেডি বুড়ি হাত খোলো 1 2 3 উঠে মাল্লিকা সাইডে মার গেড়ির মধ্যে বই রিসত কথা কসেন না কোন দিস সুবহানাল্লাহ কোন লাগবে হুতি গুম যাচ্ছে যে রেডি নি 30টা আয়াত কয়টা আয়াত 30টা কইলাম বলো কোরআন বলতেছে আল্লাহু আকবার ওয়াজআলনাল জিবালা আওতাদা আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানাইছি পাহাড় বানাইছে কে হাত খোলো না আতান দেখাও না মাবুদের কে পাহাড়ে আইন চলবে কার কইলাম কোরআন রে 2 নম্বর মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কোরআন এ নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা কোরআন কয় আছে 784টা আয়াত প্রথম আয়াতে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে পড়ো তোমার কিসের নামে যেই পড়াতে রব আছে আল্লাহ আছে তারপরে নবী আছে কোরআন সুন্নাহ ফরকাল আছে আগে এটা দিয়ে পড়া শুরু করো মেহেরুন্নাসাই মাদ্রাসায় তারপর ইঞ্জিনিয়ার হও ডাক্তার হও ব্যারিস্টার হও পাইলট হও কোনো অসুবিধা নাই কথা ঠিক কিনা আচ্ছা কোরআনের কইলাম 3 নম্বর মন্ত্রণালয় কৃষি বিষয়ক মন্ত্রণালয় কোরআন এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা কোরআন কয় আছে 81টা আয়াত কয়টা আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি কে কয় আল্লাহ কয় তাহলে কোম্পানিগঞ্জ এই কৃষি বিভাগ কৃষি অধিদপ্তর মহাগ্রন্থ আল কোরআনের মোতাবেক চলতে পারে কিনা কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা কোরআন কয় আছে 28টা আয়াত মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান তোমাদের বিমানের ডানা পাখির ডানাগুলো মহাশূন্যে পাইলটে ধরে রাখে না স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না স্যাটেলাইট থেকে রাডার থেকে কন্ট্রোল হয় না কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না এমসাক মানে কন্ট্রোল আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা কন্ট্রোল করি দেখছেন নি এইভাবে 39টা মন্ত্রণালয় কারে সবগুলা জাররা করি কোরআনে কইলাম 6 নম্বর হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় মানে যোগাযোগ মন্ত্রণালয় লই কোনো কথা আছে কিনা কোরআন কয় 13টা আয়াত আছে তো কেন কেউ আসিল না মন্ত্রী গিয়া কয়টা আয়াত ওয়াজআলনা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন আমি আল্লাহ তোমাদের জন্য মহাসড়ক ব্রিজ ছোট ছোট রাস্তা কালভার্ট সব আমি আল্লাহ করেছি সুবহানাল্লাহ এই কথাগুলো আমার খুতবার 65 নম্বর আলোচনায় আছে একবারে সব কিছু এখানে জাররা আছে আমার জুমার খুতবাটা আপনারা নেবেন যারা কোটিপতি শিল্পপতি প্রবাসী ভাইয়েরা আছেন আব্বা আম্মার নিয়তির আধুনিক এলেমগুলা ওহিগুলা প্রচার করেন 2120 টাকা একটা খুতবার হাদিয়া আবার এটা তো উমরা আছে কোফনটান মুজার কিসমতে আল্লাহ রাখছে আমাজিরা বাপের বাড়িতে তো অংশ আনি সব হোলারে আর মাইয়ারে দিয়ে লেছেন হাজগা কবি দুগা কবি খুতবা দিয়েন হোয়াটসঅ্যাপে আমারে পাইবেন 01720538581 এইটাতে ঠিকানা পৌঁছে দিলে আবার এটাতে টাকা পাঠাতে পারেন বিকাশ নগদ রকেট পার্সোনাল দিয়ে দিলে আমি খুতবা কাকার বাইত পৌঁছে দিই আল্লাহ আমার খুতবাটা বাংলার প্রত্যেক মসজিদে তুমি কবুল করো
আজকে নাই, এটা কাল পরশুর দিকে আইব। এত সুন্দর বিষয়গুলা দিছি, 1000 বিষয় নিজের ছেলের জন্য। ইমাম সাহেবেরা মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিমের খুতবাটা রাখিয়ে আচানক আচানক বিষয় আমি আপনারে প্রেজেন্ট করে দিছি। আপনি 50 বছর জুমাতে খুতবা দিয়ে আমার এটা শেষ করতে পারবেন না, কারণ এটাতে আমি ইয়া দিয়ে দিছি, এমনভাবে এটা আর্ট করে দিছি। আবু হানিফ ভাইকে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার কে, হ্যাঁ ইলেকট্রিক, তো উনি তো এমনি এমনি দাগ দিতে, কিন্তু এটা ইলেকট্রিক মিস্ত্রি কন্ট্রাক্টরে এটা ঠিক করতে 2 বছর লাগে, কিন্তু এনে ফিসটা কয়েকটা দাগা দিছে। ঠিক এরকম সিস্টেম, এরকম সিস্টেম আমি খুতবাটা ডিজাইন করে দিছি। এক একটা বিষয় নিয়ে দারুণ করে কোরআন সুন্নাহ সমাহার করে দিয়েছি। পড়ি আমরা আমিন। তো এখন এই হইল এই মহাগ্রন্থ আল কোরআন, এই অবস্থা সকল সেক্টর নিয়ে কথা বলছে। সুবহানাল্লাহ। এরপরে ফখরুল ভাই আইছে, হ্যাঁ বস তোমরা কাজজাব করিও না, ফখরুল ভাই আইছে। আমিন কও। ভাই তো বুড়োই জাত দে ভাই রে ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো পিছাও না করতে, কোন নিছো? প্রিয় বন্ধুরা, ভাই বইছিল কই এটা আর বাইরে হালাবি রে ভাই, ভাই 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 বাইরে বইয়া রে ভাই বইয়া। এরপরে কোন কথা কইছিলাম মনে রাখছতি? শুধুমাত্র ইমানের কারণে, ও এ কথাটা কইল, ইমান আনি যে কুফরি করব তার জন্য প্রচন্ড শাস্তি। কি শাস্তি? ইমান আনি কি করব? কুফরি করব। এমনি যারা কাফের এর করে মার বেশি একটা হইতো না, স্বাভাবিক মার। আর ইমান আনি যদি কুফরি করস তাহলে প্রচন্ড মার হইব। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন। তারপরে বলছেন আয়াতের মিডলে রয়ে গেছে নহলের 106 নম্বর আয়াত, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলে, কলবে কিন্তু তার ঈমান আছে, তাহলে আমি আল্লাহ তারে মুমিনের খাতায় নাম লিখে নিব। সুবহানাল্লাহ। এটা কি বুঝছতি? তুই বুঝছ? তোর মন এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে, তোরে দুশ্মন কাছে আয় বন্দুকের ব্যানেট দি তোর চোখ খুলিয়েলা, বা রিমান্ডে নি তোরে যে মার দিতে আছে, হে কয় তুই আর আল্লাহ কবি দে মাইরস শুনে সার আনে আমার আল্লাহ না ব্যাগের আল্লাহ। আমার তো রিমান্ডে মারণ লাগতো না, শুধু ফেলাস গাল ওই নগ্গা এনে তুললে সারব। কম সার কিতা কিতা কন লাগবে আপনার সুবিধা মোতাবেক কই দিয়াই তো মারিয়েন না। তা আল্লাহ কয় এরকম যদি মাজবুরস বন্দা কোনো কারণে, এরকম যদি কষ্টের ভিত্তে ফরস, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে তোর ইমানে নূরে ঝলঝলায়, আমি আল্লাহ কথা দিলাম তোরে মুমিনের খাতায় লিখে নিও। বুঝি না? সুবহানাল্লাহ বিকেশে মারে জোরে গা। নবীজি কো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা জামানা আইব মেয়ারুন নাসা মেলগর এলাকায় মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব, সভাপতি কেশিয়ার হাজার হাজার মুসল্লি, কি হাজার হাজার, হাজারের প্লুরাল নম্বর, হাজার হাজার মুসল্লি, কিন্তু লাইসা ফিহিম মুমিন, তাদের মাঝে কি পাওয়া যাবে না? একজন মুমিনও পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। কসরে ভাই, ও ভাই রে, আমার বাইটারও কষ্ট দিয়ে তোরা ওয়াজটা একটু আগায়নি না, আর শরীর তো বালানো, বুঝতি? তো এখন নবী কি মিছা কথা কয়নি? বসুন আর পৌর মসজিদ হাজার হাজার মুসল্লি, তাদের একজনও মুমিন নেই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি, কেশিয়ার, এনদি দৈনিক বাংলার মোড়ে বুঝছেন নি ভাই, এ দেই যে মসজিদটা 4 তলা না 5 তলা, তাইলে রোডের লোক এনদি জাম লাগায়, হোটে গেলে কিন্তু চান্দা খায় কে?
কইলাম এটা কে সভাপতি সাহেব এমনি হেমনে দাড়ি কেমনে এমনি সুবহানাল রাব্বিল আজিম কয় যাতে দাড়ি এমনি আই লাভ ইউ খেলা কারণ নবীর কথাগুলো তো সত্য নবীরে এটা কোন ইউনিয়ন চর পার্বতী ইউনিয়ন মক্কা ইউনিয়ন পরিষদ তো 9 জন মেম্বার একজন চেয়ারম্যানে সার্টিফিকেট দিছে নবী আল আমিন 9 জন মেম্বারের একজনও নবীর দলের নাই এই আবু জাইল সিটিং এর দলের কম আগে ওনারা টিয়া পিসা এমনি দিলে বান্ডেল সব পাওয়া যায় তো ম্যানেজার থাকে বসুরার মাল নাই মাল কর্মের দিকে জায়গা আর কি ঠিক কিনা কিন্তু মোহাম্মদ সাল্লামের কাছে যেমনি দিব টিয়ার বান্ডল ওনারে তারা চেয়ারম্যান সার্টিফিকেট দিছে উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন উনি অনেক ভালো মানুষ আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা কোনদিন নবী মিথ্যা কথা কয় না তাইলে হাদিস এটাতে হুজুর ভিডিও দেখাচ্ছে আমাদেরকে এমন জামানা আসবে তাদের ইমান হারা মসজিদ পড়তে কিন্তু মুসল্লি বাবা ইফতেহালে শিখা ইজতেমা মুসল্লি আর মুসল্লি তো কি সমস্যা তাদের ইউজবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউজবিহু কাফিরান তারা সকালে মুমিন বিকালে ঈমান হারা আর সন্ধ্যায় মুমিন গোতাতুড়ি সাইডে ঈমান নাই নাউজুবিল্লাহ ক বাইক ডিস্টার্ব করেছে আমার ভাই ব্যস্ত মানুষ অনেক কষ্ট করে আইছে কিছু কথা রাখবো ভাইয়ে ওয়াজটা আমি আগাই দিই কয়েক মিনিটের ভিতরে কষ্ট দিচ্ছে আমার শরীর অত্যন্ত খারাপ শুধু তোকে টেয়া খাইছি আল্লাহ ওয়াজটা করি নয় দাই যাইতাম গা না মাল খাই লিছি তো আর থেকে মাল দিছে কথা মিছে ন মা বোন টিনও হয়ে রয়েছে তাগল্লাইও কিছু কথা কই এখন না শরীর আমিন আমিন ক সকালে মুমিন বিকেলে কাফের আমার জেডা হেদায়েতুল্লাহ সকাল ফজর হচ্ছে ওনার লগে কোরআনের কাজও করছে তারপরে তসবি হাত লই গেছে গা বসুরার কলার আড়ত আছে কি আড়ত এনে যাই ডাইনাতে তসবি হরে আর বামাতে বালতির মধ্যে সুবাই কলাতে মারে কিন্তু সুবহানাল্লাহ হরে সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার এ কুল্লু নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত ড্রিম লাইনও করে বেলে ডাকাতে মত আইয়ে বুড়িকে বামাতে কি মারে বিষ মাখে তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশে যারা তাদের ক্রস ফায়ার মৃত্যুদণ্ড শুধু আমাদের দেশটা হলো না খাদ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 170টার উপরে আয়াত নাজিল করছে সুবহানাল্লাহ কর আহা আল্লাহকে আমি খাওয়াই আমি খানা উৎপাদন করি কুত্তাও কুত্তার খানাতে বিষ মিশে না আয় হায় হায় এই কলাতে বিক্রি করি কত পাইব নজরে গেলে 4-5 হাজার টাকা পাইব ঠিক কিনা এবার সকালবেলা সন্ধ্যাবেলা আসে ইমান জয় বাংলা শেষ ইমান এতে মানুষের বিষ খাওয়াই দিছে এত সুন্দর প্রিন্সের মতো মানুষটির কিডনি ড্যামেজ করে দিছে হার্ট শেষ করে দিছে এতে মানুষের মারিয়ে লেছে কে হাজি হেদায়েতুল্লাহ হাজি এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের কোম্পানিগঞ্জে মাথা নিরে না আমার মাহফিলে সাদুর গাদ দেন না নাই রে এগুলো সকালে মুমিন বিকেলে কাফেরের উদাহরণ এখন বিকালে সন্ধ্যা মুমিন সকালে কেন তার ঈমান নাই নবীজি তো এগুলো তোদেরকে ভিডিও দেখাচ্ছে আমি বোঝানোর জন্য বলতেছি আমি হাজি কুদ্দুস এ মেহরুন্নাসা এলাকার হাজি কুদ্দুস জেডি রেলই হচ্ছে এশার নামাজ জামাতের সহিত পড়ছে এশা যেটি জামাতের সহিত পড়বেন এনি মধ্যরাত্রি পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব পাবেন ফজর জামাতের সহিত পড়লে পুরো রাত্রে তাহাজ্জুদের সওয়াব পাবে তো এন্দি হচ্ছে রাত 3টা বাজে উঠছে উনি তাহাজ্জুদ পড়ছে যেটা জেডি কে হাজি কে হাজি কুদ্দুস নামে নামে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয় জাস্ট অঙ্কটি মিলানোর জন্য X1 3 Y1 2 লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুফ করার জন্য এই সুবিধার্থে এগুলো ধরা হইল ফিঙ্কি নাম জুয়েল নাম শারমিন নাম রাবি এই সমস্ত নামগুলো রাগ না করার জন্য নির্দেশ দেওয়া গেল অনুষ্ঠানে একযোগে প্রসারিত হচ্ছে 468 কিলোহার্টজে চর পার্বতীপুর থেকে তোমরা এদিকে যাও কষ্ট দিও না একটা সেকেন্ডে 35টা টেলিভিশন আমাদের সকাল হইতে 10 কোটি লোকে অনুষ্ঠান শুনবে আরো একটু ফিসাও না ইয়ান দিতে হেতারা তো দেয় না আর দিকে চান হেতারা তো অধিকার আছে ওই যে বুড়িগাটা বহরেছে আসর ধরি বিবেকটা রাইস আরো কত ফিসাও না ভাই এই তারের মতো সোজ হইতাও
তোমরা সাইবার শখ এটা কত শখ আছে দাও তোমরা যদি বইটাও প্রিয় বন্ধুরা তা হাজি করতেছে তাহাজ্জুদ পড়ছে জেডি রেলে হচ্ছে এন্দি গুমজার 3:20 রাত 3টা বাতিজা জসিম মাই দরজাটা থার পাইতেছে যারা যারা হার্ট অপারেশন তো কিডনিও ড্যামেজ কলজাটা কাটতে গেছে আল্লাহ তোর হেদায়েত করো তোর আব্বার নির্যাতন সর পার্বতীপুর বেশি যাইর ঢাকা তুই কিনলে কষ্ট দিছ তুই অস্তে ফিরতে এলি না যেটা শুনলাম আমি তো সাউথ আফ্রিকা থেকে আয়নের বাতিসা মাল তো কামাইছি হ্যাঁ তো সমস্যা কিতা চোখগুন লাগিয়েছিল 3:20 তার জুতোড়ি হচ্ছি আপনি ওই এনে কলেজ মার্কেট বসুনাট ওয়ালটন শো রুমের লগে জাগাইয়ান পেলে 90 লাখ টাকা দোকানের পজিশন ইয়ান বেশি এলানের কত বেশি তো এটা বানালেছি কত রমে বানা বিএস আর এস সিএস রেকর্ড এটা জায়গাটা আঙ্গ এক সময় আই বেশি এলে না স্বাস্থ্য বাইরে লই যাবে আপনারা লই যাবেন আঙ্গ এক জায়গার জমি উদান এতটা কইন না করে কাবজাব করেছে কথা দিয়ে তার কথার গোষ্ঠী গিলেন ধরেন আমরা টিয়া এই 10 লাখ 10 বান্ডল দিলাম আপনি জায়গাটা 1 কোটি টিয়া হারে দিয়েন পরে আবার লই যাইন গান অসুবিধা কি বুড়িয়ে হো তার থাই বুড়ি কারণে সিনা দিলাম লইবে না ল নিজের বাতি যায় বুড়িগার টিয়ার বান্ডল এটা গেরান লয় আচ্ছা থাক কাল্লা সকালে দেয়া করিস এই রোডের লোকের জায়গা আমার যারা টিয়া 10,000-এর বিনিময়ে বানাই গেছে এরকম সিটিং হাজি কুদ্দুস যেটা বর্তমানে সাদুর গাদ্দের না মাহফিলের ভিতরে নাই রে ইয়াবিউদিনাহুম বিআরাদিম মিনাদ দুনিয়া তখনকার যুগের মানুষগুলো হবে দুনিয়ার স্বার্থের কাছে ইমান ও ইসলামকে বিক্রি করবে সবচেয়ে বড় ধন হচ্ছে আপনার ইমান কি ইমানের সেভ করে ইমান হলো এমসিকিউ পদ্ধতির পরীক্ষা আমল এটি চাইতো না তো করে ডর লাগাইতে আছে হুজুরেরা আল্লাহ এটি সিস্টেম করিলে তো করে মেন হচ্ছে তুই ইমান ইবলিসে তোর ইমানটা এলে যাবে নাউজুবিল্লাহ ক সংক্ষেপ আসতে তো করে মূল জিনিসগুলো আমি দিয়ে দিতেছি তোর আমল টামলের দিকে কিচ্ছু চাইতো না ইবলিসা তোর শেষ সময় যেই দিন তুই কোম্পানিগঞ্জ থেকে মারা যাবি যেই মুহূর্তে এই শেষ মুহূর্তে ইবলিস তোর শিওরে চলে আইব ইমানটা নিবেল্লা আমার আব্বারে এমন বেজ্জিতে হাতে করছে আদম সফিউল্লাহ উনি ফিন্দনের লুঙ্গিটাও আনতে পারে নাই ইন্নাহু আদব্বুম মুবিন সে তোমাদের প্রকাশ্য দুশ্মন কত কান্দা আব্বা কাঁদছে রে আবার আব্বার হোলামাইয়ার দম কাইতেছে আল্লাহ এই আদম সফিউল্লাহ হোলামাইয়া কোম্পানিগঞ্জ তো কেমনে ইমান লই যায় আইসা আই লই হয় তাগো একদিন আর আমার কিয়ামত পর্যন্ত যত সময় লাগে আমি শেষ করিও ইন্নিলা উগাউফিয়ান্নাহুম আজমাইন লামো তাকিদ বা নুনো তাকিদ সকিলাতে গ্রামাটিক্যাল স্ট্রাকচারে দেখছো সেন্টেন্সটা কি করতেছে আমি অবশ্যই এবং অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ি তুই যেদিন এই দুনিয়াতে মারা যাবি 6টা স্টেপে তোর রোডার রিমান্ডে বাইর করব কয় স্টেপে 6 স্টেপে 10 বছরে মারা যাও 10 বছরে যাও আর 5 বছরে যাও হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাও 2 সেকেন্ডে 6টা স্টেপে রোডা বাইর করব পঞ্চম স্টেপ হচ্ছে কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিং তাংজুরুন যখন মইয়তের রুডাই এন্দি আইব আম্মাজিরা উনিয়েন গো আপনাকে লাভ হইব তখন মুদ্দারের বাসারুকালিয়া মাহাদিদ তার চক্ষু রাডার কোম্পানিগঞ্জ থেকে আপনি জান্নাত জাহান্নাম দেখতে পাইবেন আরো জোরে কয় না আপনারা রেজাল্ট না দেখাই আল্লাহ মাত্য ন সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন আমি অবশ্যই তোমাদেরকে নিচ্ছকে রেজাল্ট সিট দেখাবো এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে তার কি ইল্লিন না সিজ্জিন জান্নাত না জাহান্নাম তার গন্তব্যস্থল এটার দিকে চায়ার নেব দেখবি বুড়িকে আমার জায়গা না করে রয়েছে এই ফাঁকে ইবলিসা সোরা হাতে তো শিওর আইসিইউ রুমে আইসিইউ তে ঢুকে যাইব ঢুকি কেমনি ঢুকবো তোর আম্মার সুরত লই আফসারি জরুরি বেশি ভালোবাসতি এর সুরত লই আইব এরপর আইকে বেরে হুত মারা চিনচিত গো মা আর মা গো আমার তো সাকরাতুল মউত চলের গো মা আব্বা লাইল ইল্লাল্লাহ হরিচ্ছে দূর লাইল ইল্লাল্লাহ বুয়া ইসলাম বুয়া মা আমনে কি কর তুই মারা চেনস না এটা কবর তো উড়ি গেছি জি মা চিনছি আপনারে এগা কে কামাসালি শাইতানি ইসকাল লিল ইনসানি কফর
ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো, যখন বান্দা কুফরি করে তখন সে নিজের কার্ড শো করে, তুই ভুল করছ, ভুল জায়গায় পৌঁছ দিছ। আমি ইবলিস, আমি আল্লাহকে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই। তখন রুহ চলে আসবে নাকের আঘাত, ষষ্ঠ স্টেপে। কখনো আইব ষষ্ঠ স্টেপে রুহ চলে আসবে। আসার পর তখন মুমূর্ষু ব্যক্তি আইসিইউ থেকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ, আমি তো বুঝতে পারি নাই, আপনি আমাকে একটা মুহূর্তের জন্য রুহটা ফেরত দেন, আমি ঈমান গ্রহণ করি। আল্লাহ কইব আফসারি, তুমি না ওয়াজ করছিলে মানুষেরে, ওই যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা হায়াতের নির্ধারিত সময়, কোন বছর, কোন সালের, কোন মিনিটের, কোন মুহূর্তে মারা যাইবা, এটা তো নির্ধারিত হয়ে গেছে, আমি এক মুহূর্ত বেশি দেব না। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো ওয়ান্নাযাআতে গারকা, এইভাবে হাতটা ভরি দিরুটা আপনার বের করবে। পৃথিবীর কেউ জানতো না, আফসারি ঈমান হারা হয়ে দুনিয়াতে চলে গেল। শেষ সময় আপনারা আক্রমণ করব। আম্মাজিরা অবশ্যই শুনেন, কামে লাগবো, এটা একটা চিকন ওয়াজ করতেছি, মেন হচ্ছে ইমান। এই জন্য নবীজি বলছে লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুল ভাই, তারপরে আবু হানিফ ভাই, আফসারি ভাই মারা যেতে লাগলে তোমরা আইসিইউ রুমে ঢুকে যাইবা, তোমরা তারে মনে করা দিবা, মুখে বলার তার দরকার নেই, সে তো অজ্ঞান অবস্থা আছে, তারে বলবা আব্বু বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মাকে, আপনার প্রিয় ব্যক্তিকে, বাবি সাহেবারে বলবেন প্রিয়তমা তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মেন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা আমল রেডি জিজ্ঞাসা তো রেডি ডর ভয় লাগাইছে তো করে। মেন হলো এমসিকিউ পদ্ধতি। তুই কোন রকম ইমানটালে যদি ভাই কবর যেতে পারস, তুই গেই না সুবহানাল্লাহ, আমি পড়ে দি কেমন আতিকে টেয়া যেহেতু আমি খেয়েছি রে ভাই, এত বা তাই গেলাম সুবহানাল্লাহ কোনটা কার। তোরে একটু আগে গেঁড়ির মধ্যে দুইটা মার দিছি, এর তুই সুবহানাল্লাহ তুই জোরে কস না, জোরে ক। এখন আসেন, ইবলিস আপনার শেষ সময় আপনারে এই রুটা লই যে এই ইমানটা লই যাব। এই যে শেষ সময় সাকরাতুল মউত চলে, এই সময় কি আপনার সহজ সময় না কঠিন সময়? আপনি বসুরাট ড্রিম লাইনের তলে পড়ে গেছেন, হুন্ডা, তো এখন মাথার মগজ বাইরে গেছে, এর শুধু 1 সেকেন্ড হায়ারটা আছে, জিরবেটা লড়ে। এই সময় কি সহজ না কঠিন? আহারে কঠিন রে, আহারে কঠিন সময়। তাহলে সাকরাতুল মউত কত কষ্ট। নবীজির সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে দিয়ে রূহ বার করতেছে। নবীজি কইল থামো আজরাইল, তুমি তাইলে মানুষের সালাম দিয়ে ইডি করো। হুজুর কান্দি বিশ্বে কিতে হয়েছে নবী, কত কিতা করছো হিডা কজ না, কিচ্ছু করি না, সবচেয়ে সহজ সিলেবাস দিয়ে আপনার রুহটা নিতেছি, ও আজ বাদ দাও। তুমি আমারে করছো কিতে হিডা কই ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার শুধু বুকে টাচ করছি। আহা আজরাইল, তুই এটি বুঝি কথা কস, আমার কাছে মনে হচ্ছে তুই 7টা আসমান জমিন দি তুই আরো চাপ দিয়ে দিচ্ছ। আমারে কোম্পানিগঞ্জের মানুষটি ব্যবসা বাণিজ্য করি, পলিটিক্স করি, মাথাটা তাদের জরাজীর্ণ, শরীরটা অপারেশন, রোগের, কিডনি ড্যামেজ, জর্জরিত হার্ট ডিজিজ, তুই এই সময় সাকরাতুল মউতে তাগরে এত কষ্ট দিলে ইমানটা কেমনে রে রাখবো? ও ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার আর সিলেবাসে নাই। কোনাই আছো দাদা, তুমি যে তসবি লইলো এনে বাম পারল কোম্পানিগঞ্জে, ইল্লাল্লাহকে এত পিক আপ দিয়েছেন রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই হাত জেডা, ওর কথা কয় না জেডা। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ কয়, আজরাইল আতান ভাইয়ের কাছে ধরি না, কত সালে ধরছিলাম 2008 সালে। আরে ভাই রে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার, ও আমার ওস্কা। আচ্ছা হন, এরপরে শুনিল আল্লাহ জিজ্ঞেস করতে আছে, কয় আইরে আজরাইল আর কে রে আছে এ জগতে? আনতা ও আনা, হালমান বাকি, কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আনতা ও আনা, আমনে আর আমি বাকি রয়েছি এই জগতে, কুল মাকলুকে। কমুত মারো তুমি, আনাল মালিকুল আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম লা ইয়াবকা কি কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম। কেউ থাকবে না, আমি থাকবো, মারো তুমি। নিজের ইমান দি রুহ বাইর করতেছে আজরাইল আলাইহিস সালামে।
কি জোরে মেতানি মারছে, আসমান জমিন জগৎ সকাফে। এত জোরে মেতাও দে। আল্লাহ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, মানুষের ক্রস ফায়ার দিছি। আল্লাহ এখন আমার রূপ বাইর করতে চাই, আমি বুঝতে ফেললাম প্রাণীগুলো যে কত কষ্ট পাইছে। পারওয়াজ বাদ দাও, রূপ আর করো। আসমান জমিন খামসি দি তরিতে রুডা বার করবো। তো আফসারি এই রিমান্ডে গেলে ইমান কেমনে রাখবো? এতে ইঞ্জেকশনের সুই দেখলে অজ্ঞান হয়ে যায়। আঙ্গুলিটা 2 ভাগ হই। যখন ডাক্তারের কাছে যাইতাম, ও হুন্ডাও লাগো আতিরি দে হেতে কাঁদে, আমি ডাক্তারের হাইখানার ভিত্তে হল্লাই যাইতাম ডরে। মাগো ওইটা কেমনে সোজা করবো, আমি তো অজ্ঞান হয়ে যাই। কষ্ট কারে কয়? আল্লাহু আকবার। আরো সহজে বুঝে কোম্পানিগঞ্জ গরু জব হয়নি বসুরা হয়নি, গরুটারে যখন এমনি জব করে খেয়াল রায় সাকরাতুল মউতের যা বোঝ, গরুটা গা করি ওঠে, মা করি ওঠে, যায় কামানি স্বাদ। এ জিরবাদি যত হওয়াজ্য খানা খাইছ এটারে ক স্বাদ। এ গরু জিরবা বার করে দে নেফি আর খৈল বসি যা খাইছে বালা বালা খানা করি ওঠে দে। ফিনকি দিয়ে রক্ত বাইরে হুজুরের জন্য গোসল হয়ে যে জবাই করে হয়নি, হাত পা গরুটা সেভাবে এ করে, মাথাটারে এভাবে দেয় রে। চোখে কি গসা ডোকে না ফাঁতর ডোকে এই করতেছে না, মাথাটারে এইভাবে দেয়। ফেসা পায়খানার রাস্তা সাইজ গরুটা লাদি পর্যন্ত দিছে, মা করি উড়ি জিরবাটা এভাবে বার করে দাঁতের নিচে দি কেট করিস কামড় দি, তারপর রুটা বার হয়। একটা গরু এই পৃথিবীর কোটি কোটি গরু বাইর হইতে রু বাইর হইতে যে কষ্ট, শুধু একটা মানুষের প্রাণ দেহ থেকে বাইর হইতে এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট। এটা দেখো সাকরাতুল মউত। তো হে সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবি? আইস পর্যন্ত তলে তলে সমস্যা করছ বড়গা আড়ে দেখে মেহরুন আছে এলাকা হাসক তো নোয়া ছড়ে বড়গা যেভাবে বাম ফাললো আমার যারা ইল্লাল্লাহ। ওরে মেন জায়গা ধরবো ইবলিসে, মেন জায়গা ইমান, ঠিক কি না? তোরে লা ইলাহা ইল্লাল্লাহ জয় বাংলা করে দিবে হাতে। উত্তরণের পথ বলো, উত্তরণের পথ। তলে তলে ওনার লগে সমঝোতা কর। একটা ফোন একটা জিডি করি রাখ অনলাইনে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ শেষ মুহূর্তে আইসিইউতে অপারেশন থিয়েটারে যে সময় আমি মরিম অ্যাক্সিডেন্ট, আমারে ডলিয়ে লাইব লাল ফুলে ট্রাকে, 1 সেকেন্ডের সময় হইতেন না। ইবলিস যাতে আমারও আশা দিয়ে আমার এটি হাজির করি ইমান যাতে নিত নহারে। আল্লাহ কর তুই চিন্তা করে চিড়ি তো করে আফসারির ডল লাগায় হইসা খাই, আমি তোর ইমান সেভ করার দায় দায়িত্ব আমি সিস্টেম করে তোর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিব।